আচ্ছা, তাহলে এটাই শুরু করেন। এগুলো ছিল অনেক কম, যেগুলো বেসিকগুলো পাইনি ছিল। যে ইমেজটা নিয়ে আসছেন এটা পারফেক্ট ছিল, বা এই রিলেটেড ইমেজ এটা নিয়ে হবে। আসবো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে ফ্ল্যাট এটা ইলাস্ট্রেশনের হবে। ইমেজ, এটা করেন। ঠিক আছে। আর আসসালামু আলাইকুম মহিমা, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই বাকি যারা নাই তারা কি আর আসে? জি স্যার, আসবে তো স্যার এখানে। মানে যাদের হচ্ছে ইলাস্ট্রেশনের প্রবলেম আছে, আপনারা কোনো প্রকার ইলাস্ট্রেশনটা একটু ফলো করতে পারেন, উনি কীভাবে পেন টুলে কাট করেন।
বা কীভাবে হচ্ছে ওই লেয়ারগুলো উপরে বা নিচে নিয়ে কালারগুলো অ্যাপ্লাই করেন, এটা দেখতে পারেন। আর যারা হচ্ছে এখানে কাজ করেন নাই, পাসটাই কমপ্লিট হয়নি, আপনারা হচ্ছে ওই ইমেজগুলো নিয়ে এসে কর্পোরেট বা অফিস ওয়ার্কিংয়ে অথবা হচ্ছে ফ্ল্যাট ইলাস্ট্রেশনগুলো থেকেও কিন্তু কপি করতে পারেন। আপনারা সবাই হচ্ছে কাজটা কন্টিনিউ করেন।
জাকির হোসেন আপনার কোন লোগোতে কমেন্ট করছিল? আমাকে ওই আগের লোগোটা দেখান আর কি কি কমেন্ট করছে, আমি কি চেঞ্জ করে দিতে হবে এটাও হচ্ছে একটা স্ক্রিনশট দেন। বুঝতে পারলাম না। আপনার কোন লোগোতে কমেন্ট করছিল বায়ার যে ওই লোগোটাতে চেঞ্জ করে দিতে হবে? ওই যে যেটা আমি প্রথমে আপনাকে যে দেওয়ার পর আপনি যে বললেন যে আপনাকে ব্রাশের একটা ইমেজ, হ্যাঁ এটা একটু নিয়ে আসেন তো। শুধু ওই যে নিচের যে ইয়াটা এটা না, এই যে এই হ্যাঁ তাহলে এই কনসেপ্টটা ধরে রাখতেন, এখানে টেক্সটটা চেঞ্জ করে অন্য একটা টেক্সট দিয়ে দেখতেন। আপনি তো পুরো হচ্ছে কনসেপ্টটা চেঞ্জ করে দিয়ে দিয়েছেন। আর জি ম্যাম চেঞ্জ করছি। এটাকেই ধরে রাখবো কি? হ্যাঁ এই স্টাইল থাকবে, তো এখানে কালার থাকবে, তারপর যে স্টাইলে আপনি করলেন লোগোটা ওই স্টাইলটা থাকবে, বাট আপনি এখান থেকে শুধু ফন্টটা চেঞ্জ করবেন। ফন্ট চেঞ্জ করে এখান থেকে আর ই বা ওই যে লেটার থেকে কোনো একটা অংশ ডিভাইড করতে পারেন, বা চাইলে কোনো একটা আইকনও নিয়ে আসতে পারেন, এটাতে কাজ করেন। ওকে, আর এখন যেটা করলেন এটা সাবমিট করতে পারেন, সাবমিট করে দিন, দেখুন বায়ার কি বলে। জি ম্যাম আমি এটা দিচ্ছি আর ওইটাকে আমি আবার নতুন করে দেখি কাস্টমাইজ করতেছি। ওকে, আপনি এখানের লোগো যে হচ্ছে উপরে একটা স্পার্কের জন্য দিলেন যে একটা জি, ম্যাম। আইকন, এটা আপনি ওই টেক্সটে দিয়ে দেন। আগের যে এখন যে হচ্ছে আমাকে সেন্ড করলেন এটা, জি ম্যাম। জি ম্যাম। আপনি একটু চেক করেন তো। এখানে যে হ্যাঁ, হচ্ছে রেড আইকন, এখানে আপনি ওই রেড আইকনটা আগের লোগোতে দিয়ে দিবেন। জি ম্যাম। ওকে, আর টেক্সটটা শুধু চেঞ্জ করে দিবেন। আর যদি চান টেক্সটের ভেতর থেকে কোনো শেপ ডিভাইড করতে করে আরেকটা সাবমিট করেন। জি ম্যাম আমি এটা করে দিই আর এটা করতেছি। ওকে, আমিও কি এটা করবো একটা ইনস্ট্যান্ট হ্যাঁ করতে পারেন। কমেন্টগুলো সবার কমেন্ট চেক করে এটাতে আবার ডিজাইন সাবমিট করবেন। আমাকে প্রতিদিন নক করতে হয়, ক্লাস আপনাদের আর্ন করবেন আপনারা, তারপর হচ্ছে প্রতিদিন আমাকে নক করে নিয়ে আসতে হয়। প্রথম দিকে যেদিন নক করি না ওই দিন থেকে যায় কি কেউ আসেই না, আর যেদিন সবাইকে প্রথম দিকে নক করে ওই দিন সবাই চলে আসে। আচ্ছা রাজু আহমেদ, তুহিন কি বলছে, আর ক্লাস করবেন না?
সুলতানা, শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। আপু, স্টুডেন্ট এত কম কেন? কিছুক্ষণ আগে দেখলাম স্টুডেন্ট জয়েন। স্যার অনেকে তো স্যার ক্লাসে আসতেছে আবার লিভ নিচ্ছে, নেট প্রবলেমের জন্য মেবি স্যার। ও আচ্ছা, এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল জি করার আচ্ছা জন্য ফোনে অন্তত জয়েন থাকে, বিদ্যুতের সমস্যা হতে পারে, নেটের সমস্যা হতে পারে, তারা যেন জয়েন থাকে, যে কোনো ভাবে যেন জয়েন থাকে, ঠিক আছে? জি আচ্ছা। ঠিক আছে, thank you. আসসালামু আলাইকুম। আচ্ছা, কনকের কাজ করুক। আর নাসির, আপনি ইমেজ রিসার্চ করে রেখে দেন কোন ইমেজে কাজ করবেন। আমি যেহেতু এটা গতকাল করছিলাম, খুবই সিম্পল ছিল, আপনিও এই সিম্পল ইমেজ দিয়ে নিয়ে আসেন, বা চাইলে ইমেজ না, প্রেজেন্টেশনে করতে হবে। এখানে করা বলতে হচ্ছে আপনি তো 5টা করে নাই, প্রেজেন্টেশনে এসে যে কোনো একটা করতে হবে। এবং আজকে হচ্ছে ক্লাসে সবাইকে 5টা কমপ্লিট করতে হবে। আজকে আমরা লোগো কন্টেস্ট করব না, বা বিজনেস কার্ডের কোনো কন্টেস্ট থাকবে না, শুধুমাত্র ইলাস্ট্রেশন থাকবে। আমি সবাইকে তো হচ্ছে অলরেডি একবার জিজ্ঞেস করছি, গ্রুপও চেক করলাম, এখানে যারা কাজ দেন নাই সবাইকে প্রেজেন্টেশনে এসে একটা হলেও করতে হবে।
নাসির, আপনি একটু খেয়াল করেন, এখানে যে পিসির যে হচ্ছে ভেতরে যে ডিটেলসগুলো এত বেশি না নিয়েও আপনি কিন্তু সিম্পল করতে পারেন কাজটা। এই যে প্রত্যেকটা শেপ বা এখানে গাড়ির যে হচ্ছে শেপটা, এগুলো নিতে গেলে অনেক সময় লাগবে। আপনি জাস্ট স্ক্রিনটা রেখে দিন একটা কালারে। আপনাকে আপনি প্রথমে হচ্ছে এই পার্সনটাকে শেষ করেন, দেন আপনি ওই ব্যাকগ্রাউন্ডে যা আছে এলিমেন্টস সেগুলোকে করবেন। আপু জি, আমারটা তো দেখলেন না। হ্যাঁ, আমি তখন হচ্ছে অফলাইন হয়ে গেছিলাম, আমি ফোন থেকে আর কানেক্ট হতে পারি না এই জন্য। আপনারটা তো হচ্ছে আমার অলরেডি এখানে কমপ্লিট করেই গেছিলাম, আপনি ওই আমারটাই করছিলেন গত ক্লাসে যেটা আমি নিয়েছিলাম এটাই হ্যাঁ করবেন। হ্যাঁ আপু, আমি এটা কমপ্লিট করছি। ওকে, আরও একটু কমপ্লেক্স নিতে হবে। আমি যেটা করলাম এটা তো হচ্ছে আপনি এখন গিগে দিতেও পারবেন না, আপনি রিয়েল ইমেজ থেকে কনসেপ্ট নেন। এখানে স্তিয়াক এবং আজমির যেভাবে ইলাস্ট্রেশনগুলো করলেন, বিশেষ করে স্তিয়াক অনেক ভালো কিন্তু করলেন এখানে ইলাস্ট্রেশনে, ওনারটা একটু ফলো করেন। উনি যেভাবে রিয়েল ইমেজ থেকে ইলাস্ট্রেশনগুলো করবেন। আর কালারগুলো হচ্ছে আপনারা এই ধরনের ইলাস্ট্রেশন ইমেজ সেভ করে এখান থেকে কালারটা অ্যাপ্লাই করবেন। আমি গ্রুপে অনেকগুলো কমেন্ট করছি, আপনারা যদি একটু চেক করেন তাহলে দেখতে পাবেন এখানে কয়েকটা কাজের কমেন্ট করছি, আপনারাও একটু ফলো করতে পারেন। গত ক্লাসের ভিডিও দেখছিলেন আপনি, জাকির হোসেন? জি ম্যাম, দেখেছিলাম। ওকে, ভিডিওটা একবার দেখলাম, পরে ওখান থেকে অনলাইন থেকে আর পরে আর খুঁজে পাচ্ছিলাম না ভিডিওটা। অনেক ট্রাই করলাম, কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। চ্যানেলে গিয়ে পান নাই? চ্যানেলে গিয়েও আমি কেন জানি খুঁজে পাইলাম না। এখানে লেখা ছিল ওই ফ্ল্যাট 26 ইলাস্ট্রেশন 26 ডিজাইন ছিল। ইলাস্ট্রেশন, হ্যাঁ 26 পর্যন্ত পাইছি, 26 ক্লাসটা পর্যন্ত পাইছি, কিন্তু ওইটার পাচ্ছিলাম না। হ্যাঁ, 26 26, হ্যাঁ এটাই কিন্তু ওই এটা তো আগের ইলাস্ট্রেশনটা। ক্লাস ছিল, হ্যাঁ ওইটা আগের ক্লাস ছিল, ওইটা দেখছি। কিন্তু এটা একবার পাইলাম, পাওয়ার পর আমি আবার খুঁজতেছিলাম, একটু বাইরে হয়ে গেছিলাম ভিডিও চলে যাওয়ার কারণে, পরে আর খুঁজে পাচ্ছিলাম না। অনেকবার ট্রাই করলাম, কোনোভাবেই পাচ্ছিলাম না আর কি। আচ্ছা ঠিক আছে, আজকেও দেখবেন। আর এখন তো হচ্ছে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করেন, যে কোনো একটা সিম্পল ইমেজ নিয়ে আসেন প্রথমে, তারপর ওই পেন টুল দিয়ে কপি করে কালার অ্যাপ্লাই করেন। আমি এই যে ম্যাম নাসিরের কাজটা দেখতেছি ভালো করে, এটা দেখা ওকে, আমি পরে প্র্যাকটিস করব। আচ্ছা আপু, হ্যালো। জি, ওই যে আপনি যে বললেন যে ওই যে যে একটা যে কোনো শেপ নিয়ে ওই শেপের মধ্যে পেন টুল ইউজ করে এটা কাট মানে 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 সেট করে তারপরে কালার অ্যাপ্লাই করতে, কিন্তু আগের যে পিকচারটা ওটা কি করবো আপু? আগের কি বলছেন? মানে আমি যে একটা পিকচার নিলাম, মানে একটা যে শেপ ইয়ে নিলাম,
তো পিকটা নিলাম, পিকচারটা আমি পেন্টুল দিয়ে মানে ওরকম শেপ তৈরি করলাম, হুম। তৈরি করার পর কালার অ্যাপ্লাই করলাম। আগের যে পিকচারটা থেকে ওটা কি করবো? ওইটাকে আপনি ডিলিট করে দিয়ে দিবেন। কাজ তো ইমেজ থেকে কপি করে নিয়ে নিলেন, দেন ইমেজটাকে ডিলিট করে দিয়ে দিবেন। ইমেজটা কি আপনার লক করা? মানে আমি ওই যে 17 ভার্সনটা মানে আমার খুব একটু কষ্ট হচ্ছে আর কি। মানে ইউটিউবে যেগুলো আর কি আছে সেগুলো সব 18 ভার্সন 19 ভার্সন, তো আমার ওই যে এসে মানে মিলতেছে না আর কি। আমি কাজগুলো করতেছি, আমার অন্যরকম লাগতেছে আর কি, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি 19 ভার্সনটা করতেছি কিন্তু পাচ্ছি না। ওই ড্রাইভেও হয় নাই আপনার? জি আমি যে হচ্ছে ড্রাইভ লিঙ্কটা দিলাম আপনাদের, এই ড্রাইভ থেকেও পারেননি করতে? না, ওটা আপনাকে স্ক্রিনশট দিলাম তো আপনাকে, ওটা তো ওইরকম আসছে না, ওটা দেখাচ্ছে। আমি সে ডাউনলোড দিয়েছিলাম, তো আমার 3 GB মানে নষ্ট হয়ে গেছে, ডাউনলোড হয়েছে কিন্তু ইনস্টল হচ্ছে না। খুব মুসিবতে আছি আমি, এই 17 ভার্সনটা নিয়ে আমি খুব সমস্যার মধ্যে পড়তেছি। কি তো করবো তুই মানে? ব্রেক টাইম দিয়ে দেন। এখানে অনেক কিছু মানে নাই, এই 17 ভার্সনে অনেক কিছু নাই আর কি। না, সবগুলো টুলস থাকবে, জাস্ট ফটোশপে একটু প্রবলেম হয়। ফটোশপে দেখা যায় কি ওই ভালো সিলেকশনের যে প্রপার্টিসে কিছু অপশন ছিল এখানে, এই কয়েকটা টুলস একটু বেশি দিয়ে দেয়। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ওই ডিরেক্ট সিলেকশন টুলের যে কার্ভের পয়েন্টটা, তো এটা যদি হাইড হয়ে যায় আমরা ভিউ থেকে গিয়ে এটা শো কনভার্ট করে দিই। আর যদি এই অপশনটা না আসে তখন আমাদের 19 লাগবে। জাস্ট ওই ডিরেক্ট সিলেকশন টুলে এটা প্রবলেম হয়, আর বাকি সবগুলো কিন্তু সব সফটওয়্যারে দেওয়া থাকবে। রাউন্ড শেপের জন্য আপনার কার্ভেচার টুলটা আর কি ভালো, হ্যাঁ, ওটা তো আমার কাছে নাই, ওগুলো সমস্যা। আমারটা দিয়ে রাউন্ড শেপ হয় না। ব্রেক টাইম হচ্ছে আর কিছুক্ষণ পর দিয়ে আজকে হচ্ছে বেশি একটা কাজ করেন নাই আপনারা, আর একটু কাজ করেন দেন ব্রেক দিয়ে দিব। আপু ব্রেকের পর কি হবে? ব্রেকের পর আজকে ইলাস্ট্রেশনে থাকবে, ইলাস্ট্রেশনটা ভালো করে কমপ্লিট করেন, নতুন কোনো টপিকস থাকবে না। প্রতিদিন নতুন টপিকস নিলে হবে না, কারণ একটা ভালো করে কনসেপ্ট বুঝতে হবে। আর ব্রেকের পর আমি প্রেজেন্টেশনে এসে আর একটু ডিটেলস বলবো, যে প্রতিদিনই এটা যে আমাদের ইলাস্ট্রেশনের দুটো ক্লাস ছিল, ফ্ল্যাট ইলাস্ট্রেশন, তারপরে হচ্ছে অফিসের ওয়ার্কিংয়ের ইমেজগুলো কীভাবে নিয়ে আসবে, এগুলো নিয়ে একটু আলোচনা থাকবে। এবং ওই ফাইবার গিগ নিয়ে ফাইবার যে থাম্বনেলগুলো কীভাবে সাজাবো এটা নিয়ে একটু আলোচনা করব। গত ক্লাসের ভিডিও দেখছিলেন আপনি, জাকির হোসেন? জি ম্যাম, দেখেছিলাম। ওকে, ভিডিওটা একবার দেখলাম, পরে ওখান থেকে অনলাইন থেকে আর পরে আর খুঁজে পাচ্ছিলাম না ভিডিওটা। অনেক ট্রাই করলাম, কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। চ্যানেলে গিয়ে পান নাই? চ্যানেলে গিয়েও আমি কেন জানি খুঁজে পাইলাম না। এখানে লেখা ছিল ওই ফ্ল্যাট 26 ইলাস্ট্রেশন 26 ডিজাইন ছিল। ইলাস্ট্রেশন, হ্যাঁ 26 পর্যন্ত পাইছি, 26 ক্লাসটা পর্যন্ত পাইছি, কিন্তু ওইটার পাচ্ছিলাম না। হ্যাঁ, 26 26, হচ্ছে, হ্যাঁ। এটাই কিন্তু ওই এটা তো আগের ইলাস্ট্রেশনটা। ক্লাস ছিল, হ্যাঁ ওইটা আগের ক্লাস ছিল, ওইটা দেখছি। কিন্তু এটা একবার পাইলাম, পাওয়ার পর আমি আবার খুঁজতেছিলাম, একটু বাইরে হয়ে গেছিলাম বিদ্যুৎ চলে যাওয়ার কারণে। পরে আর খুঁজে পাচ্ছিলাম না, অনেকবার ট্রাই করলাম, কোনোভাবেই পাচ্ছিলাম না আর কি। আচ্ছা ঠিক আছে, আজকেও দেখবেন। আর এখন তো হচ্ছে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করেন, যে কোনো একটা সিম্পল ইমেজ নিয়ে আসেন প্রথমে, তারপর ওই পেন টুল দিয়ে কপি করে কালার অ্যাপ্লাই করেন। আমি এই যে ম্যাম নাসিরের কাজটা দেখতেছি ভালো করে, এটা দেখা Okay. আমি পরে প্র্যাকটিস করব। আচ্ছা আপু, হ্যালো, জি, ওই যে আপনি যে বললেন যে ওই যে যে একটা যে কোনো শেপ নিয়ে ওই শেপের মধ্যে পেন টুল ইউজ করে এটা কাট মানে 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 সেট করে তারপরে কালার অ্যাপ্লাই করতে, কিন্তু আগের যে পিকচারটা ওটা কি করবো আপু?
আগের কি বলছেন? মানে আমি যে একটা পিকচার নিলাম, মানে একটা যে শেপ নিলাম, তো পিকচার হ্যাঁ। নিলাম, পিকচারটা আমি পেন্টুল দিয়ে মানে ওরকম শেপ তৈরি করলাম, হুম। তৈরি করার পর কালার অ্যাপ্লাই করলাম। আগের যে পিকচারটা থেকে ওটা কি করবো? ওইটাকে আপনি ডিলিট করে দিয়ে দিবেন। কাজ তো ইমেজ থেকে কপি করে নিয়ে নিলেন, দেন ইমেজটাকে ডিলিট করে দিয়ে দিবেন। ইমেজটা কি আপনার লক করা? মানে আমি ওই যে 17 ভার্সনটা মানে আমার খুব একটু কষ্ট হচ্ছে আর কি। মানে ইউটিউবে যেগুলো আর কি আছে সেগুলো সব 18 ভার্সন 19 ভার্সন, তো আমার যে এসে মানে মিলতেছে না আর কি। আমি কাজগুলো করতেছি, আমার অন্যরকম লাগতেছে আর কি, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি 19 ভার্সনটা করতেছি কিন্তু পাচ্ছি না। ওই ড্রাইভেও হয় নাই আপনার? জি আমি যে হচ্ছে ড্রাইভ লিঙ্কটা দিলাম আপনাদের, ওই এই ড্রাইভ থেকেও পারেননি করতে? না, ওটা আপনাকে স্ক্রিনশট দিলাম তো আপনাকে, ওটা তো ওইরকম আসছে না, ওটা দেখাচ্ছে। আমি সে ডাউনলোড দিয়েছিলাম, তো আমার 3 GB মানে নষ্ট হয়ে গেছে, ডাউনলোড হয়েছে কিন্তু ইনস্টল হচ্ছে না। খুব মুসিবতে আছি আমি, এই 17 ভার্সনটা নিয়ে আমি খুব সমস্যার মধ্যে পড়তেছি। কি তো করবো পুরো মানে? ব্রেক টাইম দিয়ে দেন। এখানে অনেক কিছু মানে নাই, এই 17 ভার্সনে অনেক কিছু নাই আর কি। না, সবগুলো টুলস থাকবে, জাস্ট ফটোশপে একটু প্রবলেম হয়। ফটোশপে দেখা যায় কি ওই ভালো সিলেকশনের যে প্রপার্টিসে কিছু অপশন ছিল এখানে, এই কয়েকটা টুলস একটু বেশি দিয়ে দেয়। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ওই ডিরেক্ট সিলেকশন টুলের যে কার্ভের পয়েন্টটা, তো এটা যদি হাইড হয়ে যায় আমরা ভিউ থেকে গিয়ে এটা শো কনভার্ট করে দিই। আর যদি এই অপশনটা না আসে তখন আমাদের 19 লাগবে। জাস্ট ওই ডিরেক্ট সিলেকশন টুলে এটা প্রবলেম হয়, আর বাকি সবগুলো কিন্তু সব সফটওয়্যারে দেওয়া থাকবে। রাউন্ড শেপের জন্য আপনার কার্ভেচার টুলটা আর কি ভালো, হ্যাঁ, ওটা তো আমার কাছে নাই, ওগুলো সমস্যা। আমারটা দিয়ে রাউন্ড শেপ হয় না। ব্রেক টাইম হচ্ছে আর কিছুক্ষণ পর দিয়ে আজকে হচ্ছে বেশি একটা কাজ করেন নাই আপনারা, আর একটু কাজ করেন দেন ব্রেক দিয়ে দিব। আপু ব্রেকের পর কি হবে? ব্রেকের পর আজকে ইলাস্ট্রেশনে থাকবে, ইলাস্ট্রেশনটা ভালো করে কমপ্লিট করেন, নতুন কোনো টপিকস থাকবে না। প্রতিদিন নতুন টপিকস নিলে হবে না, কারণ একটা ভালো করে কনসেপ্ট বুঝতে হবে। আর ব্রেকের পর আমি প্রেজেন্টেশনে এসে আর একটু ডিটেলস বলবো, যে প্রতিদিনই এটা যে আমাদের ইলাস্ট্রেশনের দুটো ক্লাস ছিল, ফ্ল্যাট ইলাস্ট্রেশন, তারপরে হচ্ছে অফিসের ওয়ার্কিংয়ের ইমেজগুলো কীভাবে নিয়ে আসবে, এগুলো নিয়ে একটু আলোচনা থাকবে। এবং ওই ফাইবার গিগ নিয়ে ফাইবার যে থাম্বনেলগুলো কীভাবে সাজাবো এটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ আচ্ছা, আপনি যে ওই শেপটা যে বারবার আসছেন কিভাবে আনছেন ড্যান থেকে হ্যাঁ যে আপনি শেপ করলেন, শেপ করার পর যে আপনি সাদা বাক্স দিয়েছেন কিভাবে ড্যান থেকে না এই যে মনে করেন যে এই কাজ শেষ না, এই ভি ভি চাপার পর এই যে এখানে ক্লিক করলাম, এমনি যে কোনো একটা জায়গায়। আচ্ছা নিচে করার ক্লিক করতে হবে। কন্ট্রোল ওয়াই দিলে হবে। কি বলেন? কন্ট্রোল ওয়াই দিলে ওই শেপটা দেখতে হয় কিন্তু আসলে কন্ট্রোল ওয়াই
নাসির ভাই, হ্যাঁ আর কোনো ইমেজ ছিল না, এটা করতে তো আপনার পুরো ক্লাস চলে যাবে। আরে আপনি দিল রে আপু বাবু বলছে এটা করতে। হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদের ব্রেক 30-এ দিয়ে দিব, তার আগে সবাই একটু কাজ করেন। আর এই ইমেজটা তো হচ্ছে উনি প্রেজেন্টেশনে কমপ্লিট যতক্ষণ করতে পারেন করবেন, আর আপনারা আপনাদের কাজ কন্টিনিউ করেন। হ্যালো আসিফ ভাই, হ্যাঁ 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 এখন থেকে হোমওয়ার্কগুলো করবেন, তাহলে আর এত কষ্ট করতে হবে না। বসার টেবিলটা বসে আছে। একটা যদি ভালো রেগুলেশন দিতে তাহলে আপনার কাজ করতে খুব কনক ভাই, বলুন ভাই মনে করেন আমি একটা ইয়ে নিয়েছিলাম, কি বলে মানে মানুষের ছবি নিয়েছিলাম, অফিসিয়াল একটা মানুষের ছবি নিয়েছিলাম। তো ওইটার মধ্যে আমি এইভাবে আলাদা আলাদা ভাবে নিতে পারতেছি না। কোন টাইপের পিকচার নিব যেন আমাকে মনে নেই, ভুলে গেছি। ভাই আপনাকে আরো বেশি ভিডিও দেখতে হবে, আসলে এইগুলো আপনি ভিডিওতে পাবেন। আমি নিজে যতক্ষণ করেনি ততক্ষণ বুঝতে পারবেন। যখন একটা ইয়ের ভিতরে ঢুকবেন তখন ওই এগুলো আপনি অটোমেটিক পেয়ে যাবেন। না না, আমি বলতে চাচ্ছিলাম যে কোন ছবি মানে কোন টাইপের ছবিগুলো নিতে হবে। ও গুগলে গিয়ে ইলাস্ট্রেশন দিলে সার্চ দিলে চলে আসবে, ইলাস্ট্রেশন সার্চ দিলে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
মনু আপু কি আছে? জি বলুন। আপু জি। এই যে হাতটা আছে না, এই যে হাতটা, হ্যাঁ। এই হাতটা তো পিছনে যাইতেছে না, সবাই একসঙ্গে ক্লিক হয়ে যাইতেছে কেন জানি। আচ্ছা, এটা কি গ্রুপ হিসাবে আছে নাকি? কই না, সব তো আলাদা আলাদা করছি। এই যে আপনি এখানে সেই বিল্ডার নিয়ে আসছিলেন? শেপ বিল্ডার না, হয়তোবা আপনি যখন পেন টুলে করেন তখন হয়তোবা ওই পার্টটাই অ্যাড হয়ে যায়। পেন টুল দিয়ে যখন সিলেক্ট করে হতে পারে আপনি এড করে দিয়ে দিয়েছেন। আচ্ছা, এক কাজ করতে হবে, আমাদেরকে আবার পাথগুলোকে ডিভাইড করতে হবে। আর ডিভাইড করতে হলে এখানে ডিভাইড হচ্ছে আমরা পাথফাইন্ডার বা শেপ বিল্ডার টুল দিয়ে ডিভাইড করি। তো এক্ষেত্রে আপনি যেহেতু এটা আলাদা হয়ে এক হয়ে গেছে, তো দেখুন তো এখানে শেপ বিল্ডার দিয়ে আলাদা করা যায় কিনা। প্রত্যেকটা পার্টকে সিলেক্ট করে পুরোটাকে আগে সিলেক্ট করে মুভ টুল দিয়ে সিলেক্ট করেন। ওকে, তারপর হচ্ছে শেপ বিল্ডার নেন। এটা একসঙ্গে হয় কেন? কারণ শিফটে ধরতেছে না তো। তাহলে এখানে শেপ বিল্ডার বা পাথ ফাইন্ডারও হয়তো বা কাজ করবে না। সিজার টুল দিয়ে প্রত্যেকটা পাথের পয়েন্টকে ডিভাইড করতে হবে। অনেকটা জায়গা আপনি করে ফেলছেন, খেয়ালই করেন নাই এখানে অনেকগুলা পাথ একসঙ্গে হয়ে একটা শেপ হয়ে গেছে। আচ্ছা, ওইটা বাবা আগে রং করি দেখি হয় কিনা। আর বাকিদের কাজ কতটুকু কমপ্লিট হলো? আমি কিন্তু প্রত্যেকেরই কাজ নিব এখানে। আমি প্রথমেই শুরুতে এসে বললাম যে আমি 5টা ইলাস্ট্রেশন দিয়েছিলাম, এখানে যাদের 5টা কমপ্লিট হয় নাই এখানে বসে 5টা কমপ্লিট করতে হবে। তো অলরেডি আমাকে অনেকে সাবমিট করে দিয়ে দিয়েছেন। এই সময়টা বসে না থেকে কাজ করেন। আর ব্রেক তো আমি আজকে দিলাম না, দিব কিছুক্ষণ পর, কাজটা শেষ হোক আগে। ভালো করে কাজ না করলে ব্রেক দিয়েও লাভ নেই। ওকে, আজমাইর ওনার 5টা হচ্ছে ইলাস্ট্রেশন কমপ্লিট এবং উনি বললেন তো হচ্ছে কি কন্টেস্টও করলেন। জুম করে যে শেপে কালারটা দিবেন ওই শেপটা শুধু সিলেক্ট করে মুভ টুল দিয়ে। হ্যাঁ, এটা সিলেক্ট করেন, একটা সিলেক্ট করেন, যে কোনো একটা শেপে কালার অ্যাপ্লাই করবেন। তো একটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করতে হলে তো লাইনে আপনাকে ক্লিক করতে হবে। এটা সবগুলো হচ্ছে স্ট্রোকের কালার। তো আপনি যে কোনো একটা স্ট্রোকে ক্লিক করেন। এই যে আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। যদি একসঙ্গে হয়ে যায় তখন আপনাকে আনগ্রুপ করতে হবে। আচ্ছা, আপনারা নার্সারি হচ্ছে একই প্রবলেম। আপনারা শেপগুলোকে এক করে দিয়ে দিয়েছেন। আমি পাতকে যখন পেন টুলে ক্লিক করেন তখন ওই পাতটাতে ক্লিক করে অ্যাড করে দিয়ে দিয়েছেন। এটা পরবর্তীতে ঠিক করে নেবেন। হয়তো বা আপনাকে প্রথম থেকে ইলাস্ট্রেশনটা করতে হবে। তো কালারটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে ওই স্ট্রোকটাতে ক্লিক করে সিলেক্ট যখন হয়ে যাবে আইডো পার্ট দিয়ে জাস্ট ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে।
আচ্ছা, এটা এখন আপনি সিলেক্ট করে দেন আইড্রপার কিবোর্ড হ্যাঁ আইড্রপার আই, ওকে, তারপর ওই হেয়ার কালারটাতে ক্লিক করেন। তাহলে মুভ টুল দিয়ে আপনার পুরো সিলেকশনটা অ্যাডভোটের বাইরে নিয়ে যান, দেখি কি প্রবলেম হয়েছে। এটা বাইরে নিয়ে আসেন। ও আচ্ছা, এটা আপনি কি করছেন আমি নিজেও বুঝতেছি না। এখানে ফিলটাও ফিল আপ হয় নাই, অনেকটা ব্ল্যাঙ্ক এরিয়া। আচ্ছা আমি আবার বলবো। একটা একটা পার্ট করে নেন, একটা করে দেখবেন চেক করে যে এটা পুরোটা হচ্ছে শেপ হলো কিনা, দেন কালার অ্যাপ্লাই করে চেক করবেন। ওকে, আর যখন পাতে কাজ করেন একটা জিনিস খেয়াল করবেন, একবার পেন টুল দিয়ে লাইক হচ্ছে হেয়ারটা আপনি নিয়ে নিয়েছেন একটা সিলেকশনে, পরবর্তী যখন ফেসের জন্য ক্লিক করবেন তখন যেন ওই পাতে ক্লিক না হয়, আই মিন ওই হেয়ারের যে পার্টটা থাকবে ওই পাতের জন্য কখনো ক্লিক না হয়। যদি হয় তাহলে অ্যাড হয়ে যাবে। ওকে, বাকিদের কাজ গ্রুপে দিয়ে দেন। আমি আপনাদের কী ধরনের প্রেজেন্টেশনের কথা বললাম, আই মিন ফ্ল্যাট ইলাস্ট্রেশন করবেন বা কোন ধরনের কনসেপ্ট নেবেন, এটা আমি আপনাদের গত 2টা ক্লাসে হচ্ছে বারবার বলে দিলাম যে আমি এবং ইমেজ থেকে শুরু করে ওই ইলাস্ট্রেশনগুলো নিয়ে আসছিলাম এবং আমি নিজে একটা কপি করে আপনাদেরকে কনসেপ্টটা বোঝানো ট্রাই করি। তারপরে দেখলাম কি অনেকে মানে হচ্ছে ওই ভেক্টর পোর্ট্রেটটা করে ফেলেন, আই মিন ভেক্টর পোর্ট্রেটটা আমি এটা রিসার্চ দিয়ে দিয়েছিলাম। মানে অনেকে চান যে অনেকগুলো কমপ্লেক্স ইমেজ বা এই যে ফেসের যে শ্যাডো অনেক বেশি নিয়ে নিতে, তো আমরা কিন্তু এই ধরনের পোর্ট্রেট ইলাস্ট্রেশন করব না, ঠিক আছে। আমাদের যে হচ্ছে গ্রিক সার্ভিসটা থাকবে এগুলো হচ্ছে নর্মালি যে ফ্ল্যাট ইলাস্ট্রেশনগুলো, এই যে শেপ, এটা কিছুটা হচ্ছে গ্রেডিয়েন্ট বা অনেক শ্যাডো ইউজ করা হলো, গ্রেডিয়েন্ট না দিয়েও কিন্তু সলিড বা পেস্টেল কালারে আমরা কাজটা করতে পারবো। এগুলো একদম হচ্ছে সলিড কালার, আই মিন পেস্টেল কালার, এখানে কোনো গ্রেডিয়েন্ট কালার দেওয়া নাই। আর এখানে যদিও হচ্ছে ফেসের অনেক শেপ নিয়ে আসছে, বাট এটা খেয়াল করেন এটাও কিন্তু একটা ড্রিবলের শ্যুট। এটা খেয়াল করেন জাস্ট ফেসের শেপটা একটা নিল, আপনাদের কাজও কমে যায়। এখানে গ্রেডিয়েন্ট ছাড়াও কিন্তু সলিড কালার দিয়ে হয়ে যাবে। এই ইলাস্ট্রেশনগুলো থেকে কালার নেন, এই যে অনেকগুলো কিন্তু ইলাস্ট্রেশন কালার। তো আপনি যেহেতু হচ্ছে ফাইবারে গিগের জন্য কাজ করবেন বা আপনি এমন একটা ইলাস্ট্রেশন করবেন যেন ওই ইলাস্ট্রেশনটা কপি না হয়, তাহলে আমাদেরকে রিয়েল ইমেজ থেকে কিন্তু কনসেপ্ট নিতে হবে। তো এক্ষেত্রে আমাদের একটু কালার নিয়ে প্রবলেম হয়, যারা অলরেডি হচ্ছে ইমেজ থেকে কনসেপ্ট নিয়েছেন অনেক ভালো ইলাস্ট্রেশন, বাট কালারে একটু প্রবলেম ছিল। আচ্ছা, তো এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি, আচ্ছা লাইক হচ্ছে এটা একটা বিজনেস অফিস ওয়ার্কের, তো এটা যদি কনসেপ্টটা নিতে চান বায়ার যখন আপনাকে বলে দিবে যে আমি এই রিকোয়ারমেন্টে আমার ইলাস্ট্রেশনটা লাগবে, তো আপনি এই ইমেজটা রিসার্চ করবেন গুগলে, রিসার্চ করার পর এটা আপনার কনসেপ্ট। এখন এটা তো হচ্ছে আপনি কপি করবেন, এটা আমি একটু সিলেক্ট করি, শুধুমাত্র হেয়ারটাকে একটা শেপে নিয়ে নেবেন, এত বেশি কমপ্লেক্স করতে হবে না। একটা শেপে যখন নেবেন ওই কালারটা আপনি এখান থেকে কপি করেন। আপনি ওই শার্ট কালার হচ্ছে যদি এখান থেকে এই কালারটা দিয়ে দিন তাহলে তো প্রবলেম হবে না, বা আপনি এটার জন্য আলাদা একটা নেন, প্রত্যেকটা বাজ নিতে হবে না, প্রত্যেকটা শেডও আপনাকে নিতে হবে না, জাস্ট পার্টটাকে একটু নিয়ে কালারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, তাহলে আপনাদের কালার প্রবলেমও চলে যাবে এবং আপনাদের কোনো কপি কনসেপ্টও হবে না, ঠিক আছে। এবং এখান থেকে কর্পোরেট নেই, এবং বেশি করে হচ্ছে আপনাদেরকে ফাইবারে রিসার্চ করতে হবে। যদি ফাইবারে আপনি ভালো করে ফ্ল্যাট ইলাস্ট্রেশনের গিকগুলো দেখেন তখন কিন্তু আপনি আরও ভালো কনসেপ্ট পাবেন, ঠিক আছে। আজকে থেকে আপনারা সবাই ফাইবারে রিসার্চ করে ওই অনুযায়ী ডিসক্রিপশন রেডি করে রাখবেন, তারপর শুধু আমাকে ওই যে ইলাস্ট্রেশন করে আমাকে দিয়ে দিবেন, তখন আমি দেখবো যে এটা দেওয়া যায় কিনা বা এটাতে আরও কাজ করা যায় কিনা। একদম সিম্পল, এখানে এত কাজই করতে হবে না।
তো বাকিরা হচ্ছে এইভাবে রিসার্চ করে এই কনসেপ্টটা নিয়ে কাজ করবেন। আমি আরও কয়েকজনকে মেবি বলছিলাম প্রেজেন্টেশনে নিয়ে আসবো। অলরেডি আমি নাসিরও নিলাম। নাসির আপনারটা কমপ্লিট করতে পারছেন? আপু পুরো ওই ফুলের টপ সহ গাছটা বাদে পুরোটা করছি, গ্রুপে দিছি। ওকে, একটু চেক করে দেখি। আচ্ছা আজমের, এটা আপনি মা আপু, জি ওই নাসির ভাইয়ের যে সমস্যা ছিল ওই সমস্যা আমারও হয়েছে যে মনে করেন মাথার মধ্যে হাত দিয়ে আছে, তো আমি হাতের কালারটা দিছি কিন্তু হাতটাকে আমি নিচে নিব সেটা মানে পারতেছি না। এক শেপ হয়ে গেছে, এক একই শেপ শেপ হয়ে হয়ে গেছে। তাহলে তো আপনি ভুল করছেন। ওই পার্টটাতে আপনি সিলেক্ট করে অ্যাড করে দিয়ে দিয়েছেন। আপনি যখন কোনো জিনিস হচ্ছে কপি করবেন, লাইক হচ্ছে এই ফেসটা করব, তো ফেসটা যখন নিয়ে নিলাম আমাকে পেন টুল তো আবার সিলেক্ট করতে হবে, তো আবার হচ্ছে অন্য একটা জায়গা থেকে সিলেক্ট করব। কখনো এই ফেসের ভেতরে পার্টটাতে ক্লিক করব না, পাতে ক্লিক করলে এই প্রবলেমটা হয়, এক হয়ে যায়। কিন্তু এটাকে আপু দেখা যায় যে মানে পিকচারটা আমি স্ক্রিন শেয়ার করে আপনি পিকচারটা দেখেন। না, তো আমি বুঝতে পারছি। এটা আপনি নাসির এবং আপনার এবং আর কেজন ছিলেন আব্দুল মালিক, তিনজনের সেম প্রবলেম। এটা সলভ হচ্ছে প্রথম থেকে করতে হবে, আর না হলে আপনাকে ডিভাইড করে এডিট মানে অনেকটা সময় লাগবে এখানে। তাহলে তো আপু মানে ওই পিকচারে তো তাহলে ওইভাবে সম্ভব না, কারণ হাতটা এমন জায়গায় আছে যে মানে মাথা দিয়ে নিতেই হবে। মাথা হ্যাঁ, নিলে হাত আসতেছে, হাত নিলে মাথা আসতেছে, তো সেই ক্ষেত্রে কি করব? ওকে। এখানে যদি আচ্ছা আজমের যদি হচ্ছে একটু প্রেজেন্টেশনে আসতেন তাহলে ভালো হতো, নাকি আমি করব? আমি করলে অনেকটা সময় লাগবে এখানে, আবার নতুন করে ওপেন করতে হবে। এক কাজ করেন, আপনি একটু প্রেজেন্টেশনে চলে আসেন। ওই যে যে শেপটা ছিল উপরের শেপটা দিয়ে যাবে, বাট আপনি এটাকে নিচে নিতে পারবেন। এই শেপটা একটু দেখেন তো, হাতের যে শেপটা ছিল। আপু আমি না, আপনি তো করতে পারবেন না, এটা আমি আজমাইনকে বললাম। আমি করে তো ফেলছেন? যে অপশন ওকে, আমি আচ্ছা তো আমি একটু আচ্ছা প্রবলেম হবে না, আগে আমি বললে ভালো হতো। ওকে আমি অলরেডি হচ্ছে এটা ওপেন করে দিলাম, একটু সময় নেবে। আর এখান থেকে এটা অনেক রিকভারি ফাইল। আচ্ছা এটা এই যে পেন টুলটা নিতে হবে আমাকে ওই ইমেজ বা ওই শেপটার নিচের দিকে। তো আপনারা কি করেন, প্রথমে ওই হাতটাকে নিয়ে নেন, নাকি হচ্ছে ওই এটা চুলের অংশটুকু যে কোনো একটা নিয়ে আমি এখান থেকে পেন টুল দিয়ে এরেঞ্জে গিয়ে বেঁকে দিয়ে দিব। এইটাই তো বলতেছি যে এরেঞ্জে গিয়ে বেঁকে দিতে হয়। বাট আপনাদের যেটা প্রবলেম হয় যে মানে যাদের এই প্রবলেমটা হচ্ছে, লাইক আমি এখান থেকে একটা শেপ নিই, কেন এক হয়, কারণ আপনারা নিতে চাইলেও নিতে পারেন না, এটাই প্রবলেম হয় ওনাদের। ওনারা জানেন যে হচ্ছে এখানে অ্যারেঞ্জ করলে হয়ে যাবে, বাট দেখা যায় কি ওই আলাদা পার্ট হয় না, একটা শেপ হয়ে যায় পুরোটা। এটা তখনই হয়, একটু ওয়েট। ওটা শর্টকাট বাটন আছে, আমি ইউটিউবে দেখছিলাম। হুম কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেট বারবার বারবার চাপলে দেখা যায় এক সময় হাতটা নিচে চলে যাবে, তাহলে বারবার নিচে চলে অ্যারেঞ্জে যাবে যেতে হবে। না, এটা তো কন্ট্রোল হচ্ছে দিয়ে থার্ড শর্টকাট ব্র্যাকেট কমান্ড। থার্ড ব্রেক এবং ফার্স্ট ব্রেকেট এই দুইটা হচ্ছে ব্যাক অ্যান্ড ফ্রন্ট হয়। আপনি যদি থার্ড ব্রেকেট ফার্স্ট দেন তখন দেখবেন ফ্রন্টে চলে আসবে, আবার যদি কন্ট্রোল চেপে থার্ড ব্রেকেট লাস্টে তখন আবার ওই ব্যাকে চলে যাবে। এই কাজটা হচ্ছে শর্টকাট কিওয়ার্ড। এটা দিলে মানে নাহলে বারবার অ্যারেঞ্জে গিয়ে ব্যাক দিতে অনেক সময় লাগে, হচ্ছে শর্টকাট কমান্ড ইউজ করলে দিতে হবে। আচ্ছা, এটা নেওয়ার পর আপনার যখন আবার হাতে নেন বা অন্য একটা শেপকে নিতে চান, তখন আবার দেখা যায় কি ওই পাত থেকে আপনারা অ্যাড করে দিয়ে দেন।
আই মিন আপনাকে যেটা করতে হবে, আপনারা যে ভুলটা করেন এখান থেকে ওই এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনারা হয়তো বা এখান থেকে কোনো একটা পাতে অ্যাড করে দিয়ে দেন, তো দেখা যায় কি ওইটা আপনার অ্যাড হয়ে যায়। প্রথমে হচ্ছে এটা শেষ কাজ শেষ, এটাকে আর ক্লিক করতে হবে না, ডিসিলেক্ট করে দেবো। আই মিন যদি এইভাবে অ্যাক্টিভ থাকে তখন আমি আর্টবোর্ডে একটা ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে দিয়ে দেবো। পেন টুল দিয়ে এই হাতের অংশটুকু নিই, হ্যাঁ এটাই তো আমি আপনারা জানেন যে হচ্ছে এরেঞ্জ টু ব্যাক অথবা হচ্ছে এরেঞ্জ টু ফ্রন্ট নেবেন, বাট ওই যে ফ্রন্ট নেওয়ার আগে যে কাজটা করেন এক করে দিয়ে দেন, পার্টটাকে ডিসিলেক্ট করে দেন প্রথম থেকে কাজ করতে হবে। যদি আমি পুরোটা ইলাস্ট্রেশন এখন করি তো প্রচুর সময় লাগবে, এখানে প্যাড তারপর হচ্ছে যে হ্যান্ড এটা থাক, জাস্ট আমি শেপটাকে কালার দিলাম, এটাকেও কালার দিলাম। এখন হচ্ছে আমি ব্যাকে নিব, তো যদি আমি একদম ব্যাকে নিয়ে যাই তাহলে ওই ইমেজের নিচে চলে যাবে। আমি এই শেপটাকে বাইরে নিয়ে আসি, সরি যে কোনো একটা করতে পারি, এটাকেও ফ্রন্টে নিয়ে আসতে পারি অথবা হচ্ছে এই হাতটাকে ব্যাকে নিয়ে যেতে পারি। তো কিবোর্ডের হচ্ছে যদি আপনি কমান্ডগুলো পড়েন তাহলে থার্ড ব্যাকের কন্ট্রোল শিফট ফার্স্ট, তাহলে কি ওইটা ব্যাকে চলে যাবে। আমি সিলেক্ট করছিলাম হাতটাকে নিব ব্যাকে, তো কন্ট্রোল শিফট থার্ড ব্যাকেট ফার্স্টটা দিয়ে ব্যাকে নিয়ে গেলাম, আবার কন্ট্রোল শিফট থার্ড ব্যাকেট প্লাস দিয়ে ফন্টে নিয়ে আসলাম। এটা যে কাজটা হয় যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট অথবা অ্যারেঞ্জ টু ব্যাক, শিফট কন্ট্রোল বা এখানে কন্ট্রোল শিফট দিলেও হয়ে যায়, কন্ট্রোল শিফট থার্ড ব্যাকেট ফার্স্ট। ওকে, তো আপনারা জানেন এটাকে ব্যাকে নিতে হবে বা হচ্ছে ফন্টে নিয়ে আসতে হবে, শুধুমাত্র প্রবলেম হয় এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় পেন টুল দিয়ে আবার একটা শেপ নিয়ে নেন, তো এটা এড হয়ে যায়। ওকে, আপনারা এটাকে ডিসিলেক্ট করে আই মিন একবার যখন পেন টুল দিয়ে নিয়ে নেবেন স্ট্রোকটা নেওয়ার পর ওই আর্টবোর্ডে একটা ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে দিয়ে দেবেন, দেন প্রথম থেকে আরেকটা শেপ নেবেন, হয়ে যাবে। তো এই রিলেটেড শুধু নেবেন, এখানে আপনাকে এত ডিটেলস দিতে হবে না, চোখ তারপর হচ্ছে এখানে যে লেফট যা আছে এখানে বা এত শেডও নিতে হবে না, জাস্ট এই ধরনের ফ্ল্যাট ইলাস্ট্রেশনগুলো করেন, এখান থেকে করেন। প্রথম অবস্থায় যদি চান কপি করতে তাহলে এক দুইটা এখান থেকে কপি করতে পারেন। তারপর আপনাদের কাজ হচ্ছে এই রিয়েল ইমেজ থেকে ইস্তিয়াক হচ্ছে অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছেন, এই রিয়েল ইমেজ থেকে এটাকে নেন আপনি কনসেপ্ট বা এটাকে নেন, জাস্ট ফেসটাকে শেপ দিবেন, এত বেশি দিতে হবে না। আর যদি আপনি চান যে গ্লাসটাকে ইউজ করবেন তাহলে গ্লাসে একটা শেপ দিয়ে দিলেন। আর কালার অ্যাপ্লাইয়ের সময় আমি গত ক্লাসে বলছিলাম যে কালার অ্যাপ্লাইয়ের সময় এই ইলাস্ট্রেশনগুলো নেবেন, এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে ওই ইমেজে আপনারা অ্যাপ্লাই করবেন। ওকে, কারো কোনো কোয়েশন? তাহমিদ বা আব্দুল মালিক যাদের একটু প্রবলেম হয়েছিল যদি কোয়েশন থাকে করতে পারেন। ভুল তো হচ্ছে আপনারা ওই অ্যাড করে ফেলছেন, এখন আপনাকে যেটা করতে হবে মানে আপনি যদি এটাকে ঠিক করতে চান, এই দুটো লাইক হচ্ছে অ্যাড হয়ে গেল, তো আপনি তো এখান থেকে শেপ বিল্ডার দিয়েও আলাদা করতে পারবেন না, কারণ শেপ বিল্ডার তো হচ্ছে একটা শেপে কাজ করবে না, শেপ বিল্ডার বা পাথফাইন্ডার করবে 2-3টা অবজেক্ট থাকতে হবে, কমপক্ষে তো 2টা অবজেক্ট থাকতে হবে, আর যেহেতু এক হয়ে গেছে এখন কাজ করবে না, তো আপনাকে ডিভাইড করতে হলে ওই সিজর টুলটা নিতে হবে এখান থেকে, হ্যাঁ সিজর টুলটা নিয়ে ওই তো এটা আবার আপনারা প্রত্যেকে পয়েন্টগুলো আলাদা করে আবার অ্যাড করবেন, এটা অনেকটা সময় লাগবে। তো এক কাজ করবেন, যখন শুরুতেই কাজটা শুরু করবেন একটু দেখে কাজ করলেই হয়ে যাবে, তাহলে আপনাদেরকে এই পয়েন্টগুলো আলাদা আলাদা করে ডিভাইড করে আবার পেন টুল দিয়ে অ্যাড করতে হবে না। জি একটা প্রবলেম ছিল দেখলেন, ওকে, দেখতে পাচ্ছেন আপনি? জি দেখতে পাচ্ছি, আপনি এই কাজটা দেখান। ওই যে আমি যখন ওই যে ইয়ে করি তো তখন ওই যে মানুষদের যখন click করি তখন হ্যাঁ প্রবলেম হয়।
এটা হচ্ছে আপনার ওই যে হ্যান্ড টুলটা আছে না, আর্টবোর্ডের আইকনের নিচে হচ্ছে হ্যান্ড বার বা স্পেস বাটনে আপনি প্রেস করেন কিবোর্ড থেকে, তাহলে আপনি ধরে ধরে কাজ করতে পারবেন এটা। বা হচ্ছে যদি আপনি কিবোর্ড থেকে স্পেস বাটনটা হচ্ছে চেপে ধরেন, তখন দেখবেন ওই হ্যান্ড টুল দিয়ে খুব সহজে আপনি এটাকে মুভ করতে পারবেন। আর এইভাবে এটাকে ক্লিক করে করে কাজ করতে হবে। আজকে অনেকে আবার 5টা কমপ্লিট করলেন, অনেকে 5টা করেন নাই। তো আগামীকালের জন্য থাকবে আপনাদের 3টা ইলাস্ট্রেশন, আর লোগো কন্টেস্ট তো থাকবেই, লোগো একটা করতে হবে, এবং বিজনেস কার্ড কন্টেস্ট যদি পান তাহলে বিজনেস কার্ড কন্টেস্ট করবেন। আর যদি মনে করেন যে আপনারা হোমওয়ার্ক করবেন না, তাহলে আমি আর হোমওয়ার্ক দিব না। এভাবে ক্লাসে এসে প্রথম থেকে পড়লে নতুন কোনো টপিকস নেওয়া যায় না, বা অনেক কিছু দেখানোর ইচ্ছা থাকে, বাট সময় হয় না। আপনাদের এটা আগের ক্লাসটা কভার করতে করতে সময় চলে যায়।